আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পয়লা ফাল্গুন অর্থাৎ বসন্তকালের প্রথম দিন পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে ফুল বিক্রি হয়। এই দিন বসন্তকে বরণ করার জন্য বিভিন্ন উৎসবাদি হয় এবং ফুলের ব্যবসাটা এদিন বেশ জমজমাট থাকে। কিন্তু টাঙ্গাইলে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকান দিয়েছিল। সেই ফুলের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। সেই ফুলের দোকান ভেঙে গুড়িয়ে দিয়ে ফুল যা ছিল সেটা রাস্তায় ফেলে দিয়েছে এবং হ্যান্ডমাইক দিয়ে স্লোগান দিচ্ছে, প্রেমিক প্রেমিকা দুই গালে জুতো মারো তালে তালে, বিশ্ব বেহায়া দিবস, নোংরামি এগুলো চলবে না, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন কিছুদিন আগে টাঙ্গাইলে পরিমণির একটা শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা, কিন্তু সেখানে তৌহিদি জনতা হট্টগোল লাগানোয় সেখানে পরিমণি সেখানে যেতে পারেনি। এখন ঘটনা হলো যে ভালোবাসা দিবস এটা ইসলামে জায়েজ নয় এবং এই ধরনের কোনো সংস্কৃতি ইসলামী সংস্কৃতি নয়। কিন্তু আমাকে আপনাকে অর্থাৎ তৌহিদি জনতাকে এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ছেলে বা মেয়ে এই দিনে কোনো অপকর্ম করে চোখের সামনে, তাহলে তাদেরকে ধরে পিটানো যেতে পারে, তাদেরকে ধরে শাস্তি দেওয়া যেতে পারে যে প্রকাশ্যে নোংরামি করছে, চলাফেরা করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি একটা দোকানকে আপনি ভেঙে দিবেন কেন? তৌহিদি জনতার এই অধিকার কে দিয়েছে? আপনারা বর্তমান সরকার, আপনাদের ভালোবাসার সরকার, তার কাছে লিখিত আবেদন দিতে পারেন যে এই ধরনের দিবস বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের থেকে নিষিদ্ধ করতে হবে। তাই বলে একজন দরিদ্র মানুষ ফুলের দোকান দিল আর আপনারা সেই ফুলের দোকান ভেঙে গুড়িয়ে দিলেন। পয়লা ফাল্গুন বসন্ত বরণ, ফুলের উৎসব, ঋতুরাজ বসন্ত, তাকে বরণ করার জন্য যদি কেউ ফুলের দোকান দিয়ে থাকে, এই দিন জানেন যে ঢাকার চারুকলা ইনস্টিটিউট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বসন্ত বরণকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়। যে বেহায়াপনা করবে তাকে আপনারা পানিশমেন্ট দেবেন। যে ছেলে মেয়ে ভালোবাসা দিবস উপলক্ষে নোংরামি করবে, বেহায়াপনা করবে, তাদেরকে আপনারা শাস্তি দিবেন। কিন্তু আপনার একটা দরিদ্র মানুষ, তৌহিদি জনতা, আপনাদের দরিদ্র মানুষের দোকানপাট কেন ভেঙে দিবেন? আপনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন, বাংলাদেশে আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন, করে আপনি এই দিবসটা, যে এই দিবস বাংলাদেশের নিষিদ্ধ, এই দিবসে এই ফুলের দোকান দেওয়া যাবে না, এ করা যাবে না, তা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেগুলো না করে আপনারা এভাবে আপনাদের মতের বাইরে যেটাই যাবে সেটাকেই আপনারা গুড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। এটা তো কখনো ইসলামের সংস্কৃতি হতে পারে না। বেহায়াপনাকে সমর্থন করার কোনো যুক্তি নেই। ভালোবাসার নামে যারা নোংরামি করে, বেহায়াপনা করে, সেটা তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আপনি একজন ব্যবসায়ীর ফুলের দোকান কেন নষ্ট করে দেবেন, সে যদি পয়লা ফাল্গুন উপলক্ষে দিয়ে থাকে? এগুলো তৌহিদি জনতা বাংলাদেশকে ক্রমান্বয়ে তাদের ভুল সিদ্ধান্তের কারণে, যেমন বইমেলায় তৌহিদি জনতা দিয়ে হট্টগোল করে বইমেলার ইমেজটাই নষ্ট করে ফেলেছে পুরো বিশ্বে। অমর একুশে গ্রন্থমেলা, বইমেলার যে একটা ইমেজ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের প্রতি অন্যান্য বিশ্বের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হচ্ছে। এরপরে আপনার এক জায়গায় নারীদের ফুটবল খেলা নিয়ে তৌহিদি জনতা
তাদের সেই ফুটবল খেলা পণ্ড করে দিয়েছে, সেখানে ভাঙচুর চালিয়েছে। এটা বিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়েছে। আমার মনে হয় আপনাদের একটু সচেতন হওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ডকে সরকারের শক্ত হাতে দমন করা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।